উন্নয়নের নামে কোটি কোটি টাকা খরচ, অথচ বাস্তবে চরম অবহেলার ছবি। দক্ষিণ 24 পরগনার রায়দিঘিতে দিঘির পার ঘেঁষে তৈরি হওয়ায় ইকো ট্যুরিজম পার্ক এখন প্রশ্নের মুখে। প্রায় 5 কোটি টাকা ব্যয়ে তৈরি এই প্রকল্পে নেই ন্যূনতম পরিচ্ছন্নতা, ভাঙাচোরা পরিকাঠামো আর নোংরা পরিবেশে ক্ষুব্ধ পর্যটকেরা। নজরদারির অভাব নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। দেখুন সেই ছবি। পর্যটন মানচিত্রে দক্ষিণ 24 পরগনার রায়দিঘিকে নতুনভাবে তুলে ধরার লক্ষ্যে রায়দিঘিতে দিঘির পার ঘেঁষে প্রায় 25 বিঘা জমির ওপর করে তোলা হলো ইকো ট্যুরিজম পার্ক। প্রায় 5 কোটি টাকা ব্যয়ে তৈরি এই প্রকল্পের লক্ষ্য ছিল প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় পরিবেশ গড়ে তোলা। কিন্তু বাস্তব চিত্র সেই লক্ষ্য থেকে বহু দূরে বলেই অভিযোগ পর্যটক ও স্থানীয়দের। প্রাক্তন সাংসদ চৌধুরী মোহন জাতুয়ার উদ্যোগে তৈরি হয় এই ইকো ট্যুরিজম পার্কে বর্তমানে চোখ পড়েছে চরম অযত্নের ছবি। পার্ক জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনা, উপচে পড়া ও ভাঙা ডাস্টবিন, দীর্ঘদিন পরিষ্কার না হওয়া এলাকা, আগাছায় ঢেকে যাওয়া হাঁটার রাস্তা এবং ভাঙাচোরা পরিকাঠামো সব মিলিয়েই পরিবেশ কার্যত নোংরা ও অস্বাস্থ্যকর হয়ে উঠেছে। জায়গাটা খুবই সুন্দর, আমরা এখানে মাঝে মধ্যে টাইম স্পেন্ড করতে আসি এমনিতেও, কিন্তু এই যে রাস্তাটা আছে ওই চারধারটা কমপ্লিট হয়ে আছে, যে লাইট বসানো বলো, বসার জায়গা সব কিছুই আছে। এই রাস্তাটা একটু জঙ্গল ফঙ্গল, পাশের এরিয়াগুলো নোংরা, এইগুলো একটু পরিষ্কার করলেই সব কিছু ভালো হয়ে যাবে এই জায়গাটা। এই যে তোমরা তো অনেক জায়গায় গেছো, হ্যাঁ, এই যে গ্রামের বুকে এত বড় একটা পার্ক, এটা নিয়ে কিছু বলার আছে? হ্যাঁ, এটা আমাদের মানে এই এরিয়ার মধ্যে প্রথম মনে হচ্ছে আমার যত এই পার্কটা বড়, এত বড় পার্ক একটা, এটা খুব সুন্দর একটা প্রকল্প, খুব ভালো করেছে এটা করে। পরিষ্কার পরিচ্ছন্নতা নেই। এগুলো হলে কি ভালো হতো? একটু পরিষ্কার পরিচ্ছন্নতা হলে আরো ভালো লাগতো। তোমরা কাদের সঙ্গে এসছো? আমার বোন, দাদা। এদের সঙ্গে এসছো? হ্যাঁ। অনেক, আমরা তোমাদের কাছাকাছি তো অনেক রয়েছে পার্ক, এখানে এসে ভালো লাগে। এখানে এত বড় পার্ক, কিন্তু একটু পরিষ্কার পরিচ্ছন্নতা হলে আরো ভালো লাগতো, অনেকে আসতো। ইকো ট্যুরিজম মানেই যেখানে পরিচ্ছন্ন পরিবেশ, সবুজে ঘেরা প্রকৃতি ও পরিবেশ বান্ধব পরিকাঠামো থাকার কথা, সেখানে রায়দিঘির এই পার্কে তার সম্পূর্ণ বিপরীত ছবি ধরা পড়েছে। পর্যটকদের অভিযোগ, প্রকল্প উদ্বোধনের পর থেকেই রক্ষণাবেক্ষণের অভাব ধীরে ধীরে বেড়েছে। বর্তমানে সেই অবস্থা এখন এমন জায়গায় পৌঁছেছে যেখানে পার্কে এসে অনেকেই হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। পর্যটকদের একাংশের দাবি, এত বড় অঙ্কের অর্থ ব্যয় হওয়ার পরও কেন নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা ও নজরদারি নেই তা বোধগম্য নয়। ভাঙা ডাস্টবিন থেকে আবর্জনা ছড়িয়ে পড়ছে চারিদিকে, হাঁটার রাস্তা আগাছায় ঢেকে থাকায় চলাচল করাও কষ্টসাধ্য হয়ে উঠেছে। ফলে প্রশ্ন উঠছে, 5 কোটি টাকার এই প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের ভূমিকা কোথায়? এখানে আসছি সুন্দরবন এলাকাটা রায়দিঘি, এখানে এখন মোটামুটি পার্কে এলাম। পার্কে এসে দেখতে পাচ্ছি একটু পরিচ্ছন্ন হলে আমাদের খুব ভালো হয়। সুন্দরবন এলাকায় একটু ঘাস পাস যা কিছু আছে, একটু মানে পার্কে যেরকম ঘোরার দরকার সেরকম একটু ভালো আমাদের হলে খুব সুন্দর। আমি একাই আছি, রায়দিঘি যখন আছি আমি পার্কে বেড়াতে আছি, বুঝলেন। এটাকে এখানে আমাদের খুব সুন্দর লাগছে, আরও একটু আমাদের সৌন্দর্য হলে খুব ভালো হয়। এই পরিস্থিতি নিয়ে এলাকায় ক্ষোভ প্রকাশ ক্রমশই বাড়ছে। স্থানীয় বাসিন্দারাও আশঙ্কা প্রকাশ করছেন, এভাবে চলতে থাকলে ভবিষ্যতে পার্কটি সম্পূর্ণভাবে তার আকর্ষণ হারাবে এবং সরকারি অর্থের অপচয় ছাড়া কিছুই হবে না। এদিকে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এলাকার বিধায়ক ডক্টর অলোক জলদাতা। তিনি জানিয়েছেন, ইকো ট্যুরিজম পার্কের ব্যবস্থা বর্তমান অবস্থা সম্পর্কে তিনি অবগত এবং খুব শীঘ্রই সংস্কার ও সৌন্দর্যায়নের কাজ শুরু করা হবে। পরিকাঠামো মেরামত, পরিষ্কার পরিচ্ছন্নতা ও রক্ষণাবেক্ষণের দিকে বিশেষ নজর দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। হ্যাঁ, রাস্তার জন্য অবশ্যই আমরা স্কিম দিয়েছি। একটা দিকে রাস্তা আমাদের ডেভেলপমেন্ট এখনও বাকি আছে, ওটা সুন্দরবন উন্নয়ন পর্ষদ থেকে খুব শিগগিরই হয়ে যাবে। আর ওখানে আমাদের যেসব ছেলেপুলেরা ওখানে কাজ দেখাশোনা করতো, সেই 100 দিনের কাজে বেশিরভাগ গেছিলো, কিন্তু অনেকদিন 100 দিনের কাজ পাচ্ছে না, যার জন্য আমরা কিন্তু তবু 50 মিনিটের পক্ষ থেকে যাদেরকে রাখা হয়েছে। আমরা যতটা জানি পরিষ্কার পরিচ্ছন্নের জন্য প্রত্যেক দিন আমাদের কিন্তু ওখানে ভিজিটররা আসে, তারা এনজয় করে, তারা অবশ্যই, এবং সব বয়সী মানুষরা আসে। সকালে গিয়ে আপনারা দেখবেন কেউ মর্নিং ওয়াক করছে, বয়স্ক মানুষরা একদম ফ্রেশ অক্সিজেন নেওয়ার জন্য সেখানে কিন্তু তারা হাঁটাহাঁটি করছে। পরের দিকে অনেকেই কিন্তু যারা মানসিক অশান্তিতে, মানসিক অবসাদে ভুগছে, তারাও গিয়ে কিন্তু ওখানে আনন্দ পায়। এবং ওই পরিষ্কার পরিচ্ছন্নতা আপনি বলেন আরও ভালো করে আমরা দেখি।
বিধায়কের এই আশ্বাসে কিছুটা হলেও আশার আলো দেখছেন পর্যটক ও স্থানীয় বাসিন্দারা। তবে তাদের মধ্যে সংশয়ও কম নয়। অতীত অভিজ্ঞতার কথা মাথায় রেখে অনেকেই প্রশ্ন তুলছেন, এই আশ্বাস কি সত্যিই বাস্তবে রূপ নেবে, নাকি রায়দিঘির ইকো ট্যুরিজম পার্কের উন্নয়নও থেকে যাবে শুধুই প্রতিশ্রুতির খাতায়? কিন্তু বিধায়ক অলোক জল্লাদ দাবি করেছেন এই পার্ককে তিনি সুন্দরভাবে সাজিয়ে তুলবেন, আগামী দিনে তার প্রচেষ্টা চলছে। তবে দলমত নির্বিশেষে বলা যাবে, কারণ সিপিএম এর দাবি এই পার্কটা তৈরি করেছে, আর তৃণমূলের দাবি এই পার্কটা তারা করেছে। যেই করুক না কেন, পার্কটা দেখার জন্য তার এলাকার যে মানুষ আসছে তারা চাইছে এই রাস্তাটা চতুর্দিকে ঢালাই, পরিষ্কার পরিচ্ছন্ন হোক। এখন দেখার পরিষ্কার পরিচ্ছন্ন হবে তো, প্রশ্ন কিন্তু সেখানে। দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, কেটিভি বাংলা।